নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা চিংড়ির রেসিপি। চিংড়ির তো অনেক রেসিপি তোমরা ট্রাই করেছো, বা চিংড়ির মালাইকারি তো একদম আমাদের বললেই চিংড়ি বললেই মানে মালাইকারি কথাটা চলে আসে। সেই মালাইকারি ছেড়ে এই চিংড়ি পাতুরি বলতে পারো বা চিংড়ি পোড়া বলতে পারো, সেই রেসিপি নিয়ে চলে এসেছি। দারুণ খেতে হয়, একটু অন্যরকম। আর চিংড়ি তো রান্না করতে এমন কিছু বেশি সময় লাগে না, সেই জন্যে চলো ঝটপট দেখে নিই। এখানে আমি কড়াইতে আগে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। মাছ যেহেতু একটু সর্ষের তেলেই করছি, আর সর্ষের তেল এলে করলে মাছের যে কোনো মাছের টেস্ট কিন্তু বেড়ে যায়। আর রোজকার খাবারের সর্ষের তেল ব্যবহার করলে কিন্তু ভালো। চলো, সর্ষের তেল 1 চামচ মতন নিয়েছি, খুব বেশি নয়। আর এখানে আধ বাটি মতন বেশ মানে খানিকটা সাদা তিল নিয়েছি। তোমাদের মাছের যেরকম পরিমাণ আছে সেইভাবে একটু বুঝে নিয়ে করবে। আর তিলটাকে বেশ লাল করে ভেজেছি, পুড়িয়ে ফেলবো না, লাল করে ভেজে নেব। ভেজে এখানে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। একদম সাধারণ রেসিপি, কিন্তু খেতে অপূর্ব হয়। একবার এইভাবে করে দেখবে। শীতের দুপুরে কিন্তু একদম গরম ভাতে দারুণ জমে যাবে। একটু গরম গরম তিলটাকে একটু ওইভাবেই আমি একটু ঘুরিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এরপরে একটু জল দিয়ে দিলাম সামান্য, অল্প করে। তারপরে এইটাকে আর একবার ঘুরিয়ে নেব, ভালো করে একটু ঘুরিয়ে পেস্ট করে নেব। ঠিক আছে, দেখো একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে তিলে। এরপরে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে আমি এরপরে এখানে দিয়ে দেবো কলা পাতা। আমার ছোট ছোট করে কাটা রয়েছে কলা পাতাগুলো। সেই কলা পাতাগুলো আমি আস্তে আস্তে চারদিকে ফ্রাইং প্যানে একদম সাজিয়ে দেবো। তোমাদের যদি বড় কলা পাতা হয় তাহলে একটাই এমনি দিয়ে দেবে। আমার একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এইভাবে। তারপরে পুরো ফ্রাইং প্যানটাই কিন্তু আমি কভার করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে এইখানে চিংড়ি মাছগুলো আমি সাজিয়ে দিচ্ছি। চিংড়ি মাছে কোনো লবণ হলুদ আমি কিন্তু কিছুই মাখাইনি, শুধু চিংড়িগুলো ছিল সেইগুলোকেই সাজিয়ে রেখে দিলাম। চলো, এরপরে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি লবণ। আমি পেস্টেও কোনো লবণ ব্যবহার করিনি, সেই জন্য পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর হালকা করে দিয়ে দিলাম হলুদ, একদম কম পরিমাণে। এরপরে এই তিল যে বাটাটা বাটলাম সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরো তিল বাটাটা একদম ভালো করে বের করে এখানে এই চিংড়িগুলোর ওপরে দিয়ে দেবো। আর খুব কম পরিমাণ জল দেওয়া হয়েছে যেহেতু, একদম কিন্তু ঘন পেস্ট একটা তৈরি হয়েছে। আর যারা এই পর্যন্ত দেখছো, নিশ্চয়ই রেসিপিটা ভালো লাগছে বলে রয়েছো দেখছো। যদি লাইকটা দিতে ভুলে গিয়ে থাকো, একটু আমার জন্যে একটা লাইক দিয়ে দিও। তাহলে কি হবে, আমার চ্যানেলটা একটু গ্রো করবে, আর আমারও আনন্দ হবে চ্যানেলটা গ্রো করলে, রেসিপি দিতে, তোমাদের সাথে শেয়ার করতে, তাই না? চলো, ভালো করে দেখো, সুন্দর করে আমি কিন্তু চিংড়ি মাছগুলোয় ভালো করে লবণ হলুদ আর এই তিল বাটাটা ভালো করে মাখিয়ে দিয়েছি, একদম সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এর ওপর দিয়ে দেবো টমেটো, একটু অল্প, একদম সামান্য একটা ছোট্ট টমেটো, আর অল্প একটা ছোট পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। সেইগুলো ওপর থেকে দিয়ে, আর ঝাল অনুসারে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে। সেই পেঁয়াজ লঙ্কা টমেটোগুলো ওপর থেকে চিংড়ি মাছটাকে ভালো করে কভার করে দিলাম সুন্দর করে। আর দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে কিছুটা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল অবশ্যই দিও, তাহলে টেস্টটা দারুণ আসবে। সেই জন্যে ওই 2 চামচ মতন
সর্ষের তেল কিন্তু আমি ওপর থেকে দিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে আমি আরও কিছু কলা পাতা নেবো, নিয়ে ওপর থেকে কিন্তু চাপা দিয়ে দেবো। আমি একটু হালকা করে হাত দিয়ে চিংড়িগুলো ওই সর্ষের তেল দিলাম তো, তাই একটু লাগিয়ে দিচ্ছি, না হাত দিলেও হবে। ঠিক আছে? ওইভাবে দিয়েই কিন্তু আমরা কলা পাতা দিয়ে আবার ওপর থেকে মুড়ে দিতে পারছি। আর নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্যে। আর যারা দেখছো প্রত্যেক দিন ভিডিও, তাদের অনেক অনেক ভালোবাসা রইল। দেখো আস্তে আস্তে করে আবার ওরকম ছোটো ছোটোই কলা পাতা কিন্তু আমি ওপর থেকে আস্তে আস্তে ঘিরে মানে কভার করে দিচ্ছি সুন্দর করে। দেখো, এই দেখো একদম কভার করে দিয়েছি। একবার অবশ্যই করে দেখো, খুব সিম্পল রেসিপি কিন্তু অসাধারণ খেতে হয়। জানি না কোনো দিন করেছো কি বা খেয়েছো কি, কিন্তু একবার ট্রাই করে দেখো, একদম নতুন কিন্তু রেসিপি। একদিন মনে হলো যে এইভাবে করে দেখি চিংড়িটাকে, বেশ ভালো লাগবে, তাই করে ফেললাম। আর সত্যি অসাধারণ হয়েছিল, সুস্বাদু হয়েছিল, সেই জন্যে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। আর এটা একটু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট কিন্তু আমি রেখে দিয়েছিলাম। ঠিক আছে? আর এই দেখো এটা কলা পাতাগুলো বেশ কিন্তু মানে কুঁকড়ে গেছে, কম হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে। এরপরে কি করছি, আমি আরেকবার একটা মানে চাটু নিয়েছি, চাটু নিয়ে এটাকে আস্তে করে কভার করে উল্টে দিচ্ছি। না উল্টে দিলেও হয়, কিন্তু আমার চিংড়িটাকে চেয়েছিলাম মানে দিক থেকেই বেশ মানে পোড়া পোড়া হবে সেই রকম। সেই জন্যে আমি চাটুর মধ্যে আবার এইভাবে উল্টে দিয়ে আবার একটু ওই ফ্রাইং প্যানের কভারটা দিয়ে মানে ঢাকনাটা দিয়ে কভার করে দিলাম। মানে এরপরে আরও ওই 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে, আর 5 মিনিট রাখতে হবে না। ব্যাস দেখো একদম রেডি হয়ে গেছে। আর এই সব খাবার তো না খাওয়া পর্যন্ত গরম ভাতে বুঝতেই পারবে না। একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে সার্ভ করো, দারুণ লাগবে। আমাদের তো ভালো লেগেছিল, সেই জন্য তোমাদের সাথে সবসময় বলি না যে রেসিপিটা ভালো হয় ট্রাই করি নিশ্চয়ই। সবসময় তো ভালো হয় এরকম নয়, কিন্তু যখন ভালো হয় তখন তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করে দিই, যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই, তারাও শিখুক। কারণ সবাই নতুন নতুন করতে কিন্তু আমরা সবাই ভালোবাসি আর খেতেও ভালোবাসি। রোজ একঘেয়ে একরকম না খাওয়ার খেয়ে একটু অন্য রকম যদি খাই দারুণ হয়। দেখো কি দারুণ দেখতে হয়েছে, তাই না? যেহেতু এটা কলা পাতায় মুড়ে চিংড়িটা হয়েছে, তাই কলা পাতায় কিন্তু আমি গরম গরম ভাতটা সার্ভ করেছিলাম। আর দারুণ হয়েছিল। যারা লাইক দিতে ভুলে গেছো লাইক দিয়ে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য দিন।